জন্য নবীর প্রেমে পাগল হও, নবীর প্রেমে আশিক হও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসো যেমনি করে ভালোবাসিছে সাহাবায়ে কেরাম। জীবনের চাইতে সন্তান সন্তানদের থেকে তোমরা রাসূলকে ভালোবাসো। যখন রাসূলকে ভালোবাসবা তখন তোমরা হতে পারবে মুমিন। কি বলেন ঠিক কিনা? এই মুমিনদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। ভালোবাসা না করলে, রাসূলকে না বাসলে, যত নামাজি হও, যত আমলি হও, রাসূলকে ভালো না বাসলে আল্লাহর কসম মুমিন হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না। যারা ইমান নাই তার কোনো নামাজ নাই, যার ইমান নাই তার কোনো রোজা নাই, যার ইমান নাই তার কোনো হজ নাই, যার ইমান নাই তারা মুসলমান না। কি বলেন ঠিক কিনা বেটা? কোরআনে কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হতে পারো না, মুসলমান না হইয়া তোমরা মইরো না। মুসলমান হইতে হলে মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, কবরে যাওয়ার আগে মুসলমান হইয়া যাও। কি বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমি নাতে রাসূলুল্লাহ গাইছিলাম, দুজাহানের শ্রেষ্ঠ জাতি চিরভাগ্যবান তারা হলো মুসলমান। কি বলেন ঠিক না? মুসলমান না হইয়া কবরে যাওয়া কার কথা? আল্লাহর। কার কথা? জোরে বলেন কার কথা? এই কথাটা কার? নবীর কথা। এই কথাটা কার? ওলির কথা। কার কথা? তিনজন ব্যক্তি সাপোর্ট করছে। তুমি কলমুদ্দিন না মানলে না মানবা, আল্লাহর কিছু আসে যায় না, নবীর কিছু আসে। নবীর ইজ্জতকে কেউ যদি ছোট করে, নবীর মর্যাদাকে কেউ যদি ছোট করে, এক চুল পরিমাণ যদি কেউ ছোট করে দেয়, ছোট করে দেয়, আল্লাহর কসম তারা ইমানদার হতে পারবে না, তারা মুমিন হতে পারবে না, তারা মুত্তাকিন হতে পারবে না, তারা মুহসিন হতে পারবে না, তারা আশিক রাসূল হতে পারবে না। তাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কি বলেন ঠিক কিনা বেঠি? কি বলেন ঠিক কিনা বেঠি? তা আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসলে ওলিকে ভালোবাসবো। ওলি যারা তারা রাসূলকেও ভালোবাসে, আল্লাহকেও। এই জন্য আমরা এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহকে পাইতে চাই, রাসূলকে পাইতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই। রাসূলের ভালোবাসা নিয়ে, ভালোবাসার মালা নিয়ে আমরা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলুন আমিন। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমার ভাইরা, শেষ কথা আমার, আমি আর লম্বা চোরা বেশি আলোচনায় যাব না, কারণ কালকেও প্রোগ্রাম, পরশু দিনও প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম। আসলে কিন্তু খুব চোখ দিয়ে মনে হয় আগুনের ভাব বের হচ্ছে, ঘুম তো হয় না, খুব কম ঘুম। তো আমি ভাবছিলাম আজকে এখানে আধা ঘন্টা আলোচনা করব না, কিন্তু আসলে আল্লাহর ওলির এটাই কেরামত, ওলিদের এটাই কেরামত। ওলি আল্লাহরা যখন তাওয়াজ্জু দেয়, এইটা নিরস মানুষ সরস হয়ে যায়। কি বলেন ঠিক না? জিরু মানুষ হিরু হয়ে যায়। কি বলেন ঠিক না? নবীর তাওয়াজ্জু, মদিনাওয়ালার তাওয়াজ্জু যার নসিব হয়ে যায় তার কপাল খুলে যায়। কি বলেন ঠিক কিনা? আমরা আজকে বলতে চাই, নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসতেন রাসূলকে। আমার ভাইরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার কাছে আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, ও আয়েশা, আমি যে রহমতুল লিল আলামিন, আমি যে নূরের নবী, আমি যে মায়ার নবী, আমি যে রহমতুল লিল আলামিন, ওগো আয়েশা তুমি একটু বলো, আমি একটু যাই, কারণ আমার আহলে আয়াল জাহান্নামী হবে। আমার চাচা আবু লাহাব, আমার চাচা আবু জাহেল, আমার চাচারা জাহান্নামে যাবে, আমি জান্নাতের নেতৃত্ব দেব, এটা তো কখনো হয় না। একটা কাজ করো, আমি একটু ইসলামের বাণীটা, এই কালিমার বাণীটা আমার চাচার কাছে পৌঁছে দেই। তখন দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে, যারা বিজনেস করে, দিনের বেলা তাদের মেজাজ থাকে খুব গরম। কে বলেন ঠিক না? মেজাজ ঠান্ডা হয় রাতের 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ পায়ের হওয়ার পরে বাকি যে অংশটা, এই অংশটা আল্লাহ রহমত নাজিল হয়। ওই সময় মানুষের মেজাজটা খুব ঠান্ডা থাকে, ভালো থাকে। ওই সময় যে কোনো কথা বলেই মানুষকে ম্যানেজ করা যায়। কে বলেন ঠিক না? তো আল্লাহ রাসূল গভীর রাতে রওনা করছেন আবু জাহেলের বাড়ির দিকে, কালিমার দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, রিসালাতের দাওয়াত নিয়ে। যখন গেলেন, যাওয়ার পরে ওখানে গিয়ে ডাক দেয়, চাচা বাড়িতে আছেন? তখন হযরতে খাদিজাতুল কুবরার পরে, ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার ওনার স্ত্রী ওই অবস্থায়। তখন বললেন, বাড়িতে আছেন? কয় কে?
আমি আব্দুল্লাহর ফলা মুহাম্মদ। কয় আসছো? কয় হয়। কেন আসছো? চাচা আপনার সাথে একটু কথা বলবো। পূর্ণিমার চাঁদের আলো একেবারে ঝলঝল করে জ্বলছে, কি মানে এইভাবে ঝিলিমিলি করছে আলোতে। রাসূল ইসলামের চেহারা তো মানে কিতাবে আসছে পূর্ণিমার চাঁদের চাইতো অনেক উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চেহারার দিকে তাকাইয়া মানুষ পাগল হয়ে যেত, যে চেহারার দিকে তাকাইয়া সব কিছু পেত, যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা বারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বের হইছে, চাচা ও চাচা, আমি তো চাই না আপনারা জাহান্নামে যান, তবে কারো কাছে প্রকাশ করার দরকার নেই, প্রচার করার দরকার নেই, কিছু বলার দরকার নেই, আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই বলেন। এটা বললে আমি আপনাকে শাফায়েত করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল কয় দাঁড়াও দাঁড়াও। অমনে কি করছে? গেছে বাড়িতে, ঘরের ভিতরে যে বিশাল বড় একটা কুঞ্চি নিয়ে লাঠি নিয়ে আসছে, আইসে একবারে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে রক্তরঞ্জিত করে ফেলেছেন, মাথা মোবারক ফাটিয়ে ফেলেছেন। এদিক দিয়ে রাসূল ইসলামের এই পাও মোবারকগুলি হাঁটির উপরে বাইরে ইয়া ওনার একেবারে খুব অবস্থা খারাপ করে রাসূল ডাকে ডেকে বললেন, রাসূল কেঁদে কেঁদে বললেন, চাচা চাচা গো, আপনার হাতে ধরি পায়ে পড়ি, চাচা আমার বাবা নাই, আমার মা নাই, আমারে মাইরেন না গো চাচা, আপনারা হাতে ধরি পায়ে পড়ি। আজকে যদি বাবা থাকতো আপনি আমারে মারতে পারতেন না, আমার বাবা তার প্রতিশোধ নিত, আমার বাবা সামনে দাঁড়াইতো, আমার কেউ নাই আপনাদেরকে ছাড়া। চাচা গো, ও চাচা কালিমা পড়ে না পড়েন, আমারে আর মাইরেন না। শুনলো না নিষ্ঠুর আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করলেন, মারতে মারতে জমিনে শোয়াই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। অমনি আবু জাহেল ঘরের ভিতরে চলে যায়। আস্তে করে রাসূল খুশ গান ফিরে আসলেন। ফিরে আসার পরে রাসূল আর হাঁটতে পারে না। আল্লাহ নবী গভীর রাত পর্যন্ত নবীজি হাইটে হাইটে আসতে পারে না। মাটির মাঝে বুক মোবারক লাগাইয়া হেসরাইতে হেসরাইতে সামনের দিকে আগায়, আর বহু দূর পথ আসতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভেতর থেকে চিন্তা করে একবার ঘরে যায়, আবার বাহিরে আসে, আবার ঘরে যায়, আবার বাইরে আসে, ডেকে ডেকে বলতে চায় ব্যাপারটা কি। এখন পর্যন্ত নূর নবীজির কোনো সংবাদ পাওয়া যায় না। বহুদূর রাত গভীরে নবীজি আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত আসার পরে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে শুরু করলেন। আর ডাকেন, ও আয়েশা, আয়েশা গো, আয় আয় আমারে আগায় নে, আমি আর বাঁচবো না, আমার মা নাই, আমার বাবা নাই, আমারে মারছে গো, আমি সইতে পারি না, আমার বুক ফেটে যায়, আমার সইতে পারি না। নবী কান্দে। অমনে করে আয়েশা, হযরত আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিলেন। আর দেখে পূর্ণিমার চাঁদের মতো নবীজি গড়াই গড়াই মাটির সাথে আসতেছে। আর অমনে হযরত আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বললেন, নবীজির কাছে যেয়ে বললেন, ওগো নবী, আমি জানতাম আপনার কালিমা তারা পড়বে না, আপনাকে মানবে না গো নবী। ও নবী, আপনি কেন গেলেন গো? আমার আল্লাহ তার কপালে তো হেদায়েত দেয় না, তার কপালে তো ইসলাম গ্রহণ করার সুযোগ দেয় না, এমনি করে কেন গো গেলেন? তাকে এত কষ্ট আপনাকে দিল, তারা মারলো, একটু মায়া লাগে না? এমনি করে আল্লাহ নবী সামনে আয়েশা দাঁড়ায় বলে, আমি এই পর্যন্ত এখন থেকে তাদের জন্য বরদোয়া করব। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, আয়েশা না না, আমাকে আল্লাহ বরদোয়ার জন্য পাঠায় না। আয়েশা গো, তুমি ভুল করো না, এমন একদিন আসবে আমি রাসূল থাকবো না, তারা রাসূল রাসূল করে কাঁদবে। একদিন আমি থাকবো না, তারা আমাকে নবী নবী বলে খুঁজবে। একদিন তারা আমারে পাবে না, আমাকে বুঝবে। ও আয়েশা, বদদোয়া করো না, বদদোয়ার জন্যে আল্লাহ আমারে পাঠায় না, আমারে ঘোষণা দিয়ে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আয়েশা গো, আয়েশা বদদুয়া দিও না, নবী বদদুয়া দেয় না, মায়ের খাইছে, নবী আঘাত পেয়েছে। খাদিজা রাসূলকে জীবনের চাইতে ভালোবেসেছে, হযরত আয়েশা রাসূলকে জীবনের মতো ভালোবেসেছে, হযরত আবু বকর রাসূলকে জীবনের মতো ভালোবাসছে, আর হযরত ওমর রাসূলকে জীবনের মতো ভালোবাসছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার মেয়েরা, রাসূলের ভালোবাসার বিনিময় জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, কপাল খুলে যায়। এই জন্য ওলি আল্লাহদের কপাল খোলা, তাদেরকে আল্লাহ শাহানশাহ বানিয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলবো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। দুনিয়ার যত ভালোবাসা করো না কেন, ছেলে আর মেয়েরা ভালোবাসা করে, বাবা সন্তান ভালোবাসা করে। আজকে দেখেন সবচাইতে প্রতারণা হলো এই ভালোবাসার মাঝে। আপনি ভালোবাসছেন, ভালোবাসার মাধ্যমে দেখা যায় মানে মোহাম্মদ আসমানে আহমদ। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার বাড়িতে দিয়ে দিলেন, দেওয়ার পরে খাদিজাতুল কুবরা এমনি করে কি করলেন, নবীজিকে বরণ করলেন। আর উনি যখন ওনার বেড়া বকরি চড়াইতেন মরুভূমিতে, তখন উনি দেখতেন এই বেড়াভূমি, উনি ভেড়াগুলি ছেড়ে দিয়ে, বেড়ার ফাল ছেড়ে দিয়ে উনি কি করতেন, জমিনের মধ্যে শুয়ে থাকতেন। ওই মুহূর্তে দেখতেন সর্ব আয়েশা রাসূল ইসলামের মাথা মোবারকের উপর ছায়া দিয়ে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখতেন? হযরত খাদিজাতুল কুবরা। তখন উনি কিন্তু নবী তো আগেই, কিন্তু তখন ওনার উপর ওহী নাজিল হয় নাই, ওহী নাজিল হয় নাই, বুঝতে হবে। কিন্তু ওহী নাজিল হওয়ার আগেও, অনেক আগে উনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী শরীফে আসছে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত জিবরাইলের ছোট কাকা বলছেন, কি বলছেন? ছোট কাকা, চাচা। আপনাদের বাসায় কি বলে জানি না, বাপের বাইরে চাচা বলছেন, ছোট চাচা। হযরত জিবরাইল একেবারে রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পরে জিবরাইল ওহী নিয়ে আসছে রাসূলের কাছে 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন ওনাকে, ছোট কাকা যখন বলছে, উনি একটু রাগ হয়ে গেছে। রাগ হয়ে উনি কি করছে, আল্লাহর রহমতে একটু ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা রেখেছে, ওনার মুখ মলিন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কিরে জিবরাইল কি হয়েছে? কয়, আপনার মেয়ে চেনে না, জানে না, আমারে কইতেছে আমি নাকি আর ছোট কাকা। কয়, আপনি রাগ হইছ? তুমি রাগ হইছ? কয়, রাগ তো হওয়ার কথা। ফাতেমা ওই দিনের ফাতেমা। কয়, শোনো, ফাতেমা ওই দিনের না, তুমি যে ছোট কাকা, আমার ফাতেমা ভুল বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ফাতেমা আমার একটু অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই অংশ জীবনে হয় না ধ্বংস। কি বলেন ঠিক কিনা? নবীর মর্যাদার চাইতে তাদের মর্যাদা কম না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা যখন বলছেন, তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি যে রাগ হইলা জিবরাইল, বলো তো, তুমি পৃথিবীতে জন্ম হয়ে আয়েশা পৃথিবীতে তুমি কি দেখেছো? উনি কয়, আমি আকাশের দিকে একটা তারকা দেখছি। কয়টা কতবার? কয়টা মানে 70,000 বার মানে প্রজ্বলিত ছিল, আবার এটা ডুবে গেছে, আবার বাড়ছে, এইভাবে অনেকবার, 3-4 বার, এটারই 5-7 বার, অসংখ্যবার এটা এইভাবে মানে ধ্বংস হয়েছে, আবার এটা স্থাপিত হয়েছে, উজ্জ্বল তারকা চলছে। এই তারকাটাই হলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি আমি ওই তারকা হই, তো তুমি আয়েশা দেখছো, এর আগে আমি রাসূল হয়েছি, তাহলে তোমার ছোট কাকা আমার মা বুঝেই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই তোমার চাইতে আমার ফাতেমা অনেক দামি, তোমার চাইতে আমার ফাতেমার বয়স অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমি সেদিকে যাচ্ছি না, বলছিলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে কোবরা বলা হয়, এর চাইতে বড় সম্মানী, এর চাইতে বড় দামি পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, কোনো নারী হতে পারে না। কি বলেন, ঠিক কিনা বেঠিক? কোবরা শব্দ, সুগরা শব্দ অর্থ ছোট, কোবরা শব্দ অর্থ বড়, সবচেয়ে বড়, দামি, সম্মানিত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন দিলেন, উনি যখন বকরির পাল চড়াইতেন তখন দেখতেন সাফে এসে চা দিতেন, আসমানের আবর এসা নবীজির চেহারা মোবারকের, মাথা মোবারক উপর ছায়া দিতেন। এগুলি দেখে হযরতে খাদিজাতুল কুবরা বললেন, বুঝতে পেরেছি এটাই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, প্রস্তাব দিলেন, ও মোহাম্মদ, আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাবো না, আপনি যেদিকে আপনার হাত মোবারক লাগান, যেদিকে আপনি কদম মোবারক লাগান, ওই দিকে উন্নত, ক্ষতি না, লস না, লাভ আর লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি এটা কোনো মানুষের কাজ না, এটা অবশ্যই নবীর কাজ, এটা নবীর মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা নবীর মুজিজা। এই শোনার পরে হযরতে খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন, আমি আপনাকে বিবাহ করে আমার জীবনটাকে আমি ধন্য করতে চাই, আপনার খাদেম হইয়া থাকতে চাই। তাফসীরের কিতাবে আসছে, আল্লাহর নবী এই প্রস্তাব পাওয়ার পরে নবীজি বললেন, ওগো খাদিজা, আপনি আমাকে ভুল প্রস্তাব দিতেছেন, আমি কিন্তু এত উপযুক্ত মানুষ না, এত উপযুক্ত আমি না। আপনি একটা কাজ করেন, আমার তো বাবা নাই, মাও নাই, আমার তো কেউ নাই, ওগো খাদিজা, আপনি তার চাইতে বড় বড় দানেশমান ব্যক্তি, ধনী ব্যক্তি পাবেন, তাদের সাথে আপনি একটা সম্পর্ক করেন, ভালো হবে। উনি বললেন, না, আমি আপনাকে এই জন্যে দিতে চাই না, সম্মান দিতে পাই না, আমি জানতে চাই, বুঝতে চাই, আমি বুঝেছি, আমি জেনেছি আপনি আল্লাহর পয়গম্বর ছাড়া আর কেউ না। নবীজি গো, আপনার চাচার কাছে আমি প্রস্তাব দেব। উনি বললেন, দিতে পারেন। চাচা বললেন, খাদিজা, আপনি এত বড় একজন ব্যক্তি, মক্কার এত দানশমান ব্যক্তি, বড় লোক, আপনি মক্কার বহু লোকেরা, ধনী লোকেরা আপনার বিবাহের প্রস্তাব নিয়ে আসে। খাদিজা গো, অন্যদিকে চেষ্টা করেন, মুহাম্মদের পায়ের তলায় কোনো মাটি নাই, মুহাম্মদের কোনো অবস্থা ঠিক নাই। এবার যখন বলা হলো, অমনে করে হযরত খাদিজা বললেন, আমি যদি তাকে তলার মাটি বানিয়ে দেই, আমি যদি তাকে মক্কার দানশমান ব্যক্তি বানিয়ে দেই, আমি যদি তাকে দুনিয়ার সম্মানিত ব্যক্তি বানিয়ে দেই, আমি যদি তাকে গ্রহণ করি, আপনার অসুবিধা কোথায়? এবার বললেন, ঠিক আছে, তাহলে এটাই হোক। আল্লাহর নবীকে খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন। নবীজির বয়স 25 বছর, আর খাদিজার বয়স 40 বছর হয়ে যায়। ওই অবস্থায় নবীজি খাদিজাকে বিবাহ করলেন। যে লোভ ছাড়া একজন ব্যক্তি, যে অত্যন্ত দামি একজন ব্যক্তি, যার স্ত্রীর প্রতি লোভ ছিল না, যার সম্পত্তির ভিতরে লোভ ছিল না, যার কোনো কিছুর মাঝে, রূপের মাঝে লোভ ছিল না, এমন একজন নিঃস্বার্থক নবী ওকে গ্রহণ করলেন। গ্রহণ করার পূর্বে বললেন, খাদিজা গো, ও খাদিজা, আমি আপনাকে গ্রহণ করতে পারি, আমার 3টা শর্ত। প্রথম নম্বর শর্ত হলো, খাদিজা, আপনাকে আমি গ্রহণ করতে পারি, প্রথম নম্বর শর্ত হলো, আপনার যেই সম্পদগুলি আছে, আপনার যেই ধন সম্পদগুলি আছে, টাকা পয়সা আছে, এগুলি আপনি 1 নম্বরে আল্লাহ রাস্তায় বিলীন করে দিবেন। 2 নম্বরে, খাদিজা, আপনার সিনা কাপড় পরে থাকতে হবে, খাজুর পাতার বিছানা আপনি পরিধান করে থাকতে হবে, আপনি না খাইয়া থাকতে হবে, পেটে পাথর বেঁধে থাকতে হবে। এগুলি যদি আপনি মানেন, তাহলে আপনি আমাকে বিবাহ করতে পারেন। হযরত খাদিজা বললেন, ওগো নবী, আপনাকে পাওয়ার জন্যে যা যা করতে হয়, আমার জীবনটাও যদি দিতে হয় আমি দিয়ে দেব, এরপরও আপনাকে আমি ছাড়ব না। সরে বলুন সুবহানাল্লাহ।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলাবালি দুই নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি আল্লাহরই পাগল। কি বলেন ঠিক কিনা ব্যাঠিক? আমার মেয়ে হযরত খাদিজাতুল কুবরা তাকে বিবাহ করলেন। বিবাহ করে মক্কার লোকদেরকে দাওয়াত করলেন। বিশাল বড় ঘটনা, বিশাল বড় কথা, লম্বা চূড়া কথা। হযরত খাদিজাকে খাদিজা দাওয়াত করলেন। সকলে আসলেন, আসার পরে জেনে দিলেন এখন থেকে আমার এই ধন সম্পদের মালিক আমার মালিক আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আমিন এই খাদিজার মর্যাদা বাড়িয়ে দিয়া খাদিজাতুল কুবরাকে আমার নবীকে প্রমাণ করে দিল। আল্লাহ জানাই দিল খাদিজার মর্যাদা এমন বেশি বানাই দিলাম, আসমান জমিন আমার মাখলুকাত খাদিজাকে সম্মান করে সালাম করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আল্লাহর নবী যখন পাহাড়ের গুহারের ভিতরে ধ্যান করতে আসে, যেমন আমাদের হুজুররা করে, আল্লাহর ওলিরা করে ধ্যান করে, ঠিক না, মোরাকাবা করে। কিন্তু অনেক হুজুরা কয় মোরাকাবা নাই, জিকির নাই, কিয়াম নাই, মিলাদ নাই, দুরুদ নাই, তার মাথাও নাই। কি বলেন ঠিক কিনা? তার কিচ্ছুই নাই, নাই নাই, তার কিছুই থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাবে না। কি বলেন ঠিক কিনা বেঠে? আমার ভাই বন্ধুরা, এবার কি করলেন? ধ্যান করতে আসে আর ওহী নাজিল হচ্ছে। এই মুহূর্তে আল্লাহ পাক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের খাদেমকে আল্লাহ কবুল করলেন, মা খাদিজাতুল কুবরাকে। উনি প্রতিদিন পাহাড় গুহা বেবে জাবালে সুর, জাবালে নূর পাহাড়, যেই পাহাড়টা কোরআন নাজিলের পাহাড়, যেটা আমরা প্রতি বছর আল্লাহ নেয়, প্রতি বছরে আমরা ওই জায়গায় দেখি। এখন তো অনেক সুন্দর হয়ে গেছে। আগে এই পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না। অনেক কষ্ট করে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উঁচা পাহাড়ের ভিতরে যেতেন, কোনো সিঁড়ি নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক আল্লাহ রাসূলের স্ত্রী খাবার নিয়ে যাচ্ছে, নাস্তা নিয়ে যাচ্ছে। অমনি করে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা, আমার খাদিজা আসতেছে, আমার নবীর স্ত্রী আসতেছে, খাদিজাকে জানাই দে, আমার নবীকে জানাই দে। ও জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে নবীর খেদমতের বিনিময়, নবীর সহযোগিতার করার কারণে আমি আল্লাহ এত ভালোবেসেছি। আমার পক্ষ থেকে, আমার কুদরতের পক্ষ থেকে মা খাদিজাকে আমি সালাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, আমি আমার ফেরেশতা কুলের সকলের মধ্য থেকে আমিও আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম খাদিজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খাদিজা পৃথিবীতে আছে? কি বলেন আছে? কত খাদিজা পাওয়া যায়, কত আয়েশা পাওয়া যায়, কিন্তু এরকম পাওয়া যায় না।